নমস্কার বন্ধুরা, মাই মমস কিচেনে আজকের আমি তোমাদের দোকানের মতো মোগলাই পরোটা এবং কষা আলুর দম করে দেখাবো। এখানে আমি 500 মতো ময়দা নিয়েছি এবং তাতে কিছুটা সাদা তেল দিচ্ছি। লুচি আরে করার জন্য যতটা সাদা তেল দিতে হয় তার থেকে একটু পরিমাণ বেশি দিতে হবে মোগলাই পরোটা করার জন্যে। অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশানোর পরে হাতে মুঠো করে দেখতে হবে যাতে ডেডা হয়, তারপরে আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখানোর পরে অল্প একটু সাদা তেল ওপর দিয়ে ভালো করে বুলিয়ে দেবো ময়দার ওপরে। তারপর আমি একটা পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে ময়দা মাখার ওপরে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি মোগলাই পরোটার পুরটা রেডি করছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি এবং আমি দুখানা পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দুখানা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হয়ে গেলে এক চামচ গ্রেট করা রসুন কুচি এবং 1 চামচ আদা কুচি আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে মশলাটা আমি কষে নিচ্ছি। অল্প একটু নুন দিলাম আর 100 গ্রামের মতো বিস্কুটের গুঁড়ো দিচ্ছি। এখানে আমি বিস্কুটের গুঁড়োটা ঘরে বিস্কুট দিয়েই করেছি, তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো কিনে আনতে পারো। ভালো করে মশলাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মশলাটা যাতে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে যায়। এইভাবে ভালো করে মিশানো হয়ে গেলে আমি মশলাটা অন্য একটি পাত্রে ঢেলে নেব। আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি অন্য পাত্রে। অন্য একটি বাটিতে দুখানা ডিম ফাটিয়ে নিচ্ছি। তাতে একখানা পেঁয়াজ কুচি দিচ্ছি, কিছুটা ধনেপাতা কুচি আর একখানা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর বিস্কুটের গুঁড়োটা দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশাতে হবে এবং গাঢ় করতে হবে, পাতলা করলে হবে না। আরও একটু বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, কারণ পাতলা হয়েছিল তাই পুরো গাঢ় করার জন্যে আরও কিছুটা বিস্কুটের গুঁড়ো আমি ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মোগলাই পরোটাটা খুলে দেখাবো ময়দা মাখানোটা। আধ ঘন্টা পরে ফের একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি বড় বড় করে লেচি করে নিচ্ছি। এমনি রুটি যা হয় তার ডবল করতে হবে, পরোটাগুলো বড় একটু করতে হবে। এবার আমি একটু গোল করে নিচ্ছি। মোগলাই পরোটা বেলার জন্য একটা বড় জায়গা চাই। আমার রুটি বেলার জায়গাটা একটু ছোট, তাই আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। থালাটা একটু তেল দিয়ে দিচ্ছি এবং যেটা দিয়ে বেলবো তাতেও একটু সাদা তেল মাখিয়ে নিয়ে পরোটাটা খুব ভালো করে বড় করে পাতলা করে বেলতে হবে, একটু বেশি বড় করতে হবে।
ঠিক এইরকম বড় করে বেলার পরে দুই সাইডে এইভাবে কিছুটা মুড়ে নেওয়া হচ্ছে এবং যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা মাঝখানে ভালো করে চামচে করে এইভাবে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। এইভাবে বিছিয়ে দেওয়ার পরে সাইড দিয়ে এইভাবে দুদিক দিয়ে মুড়ে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে পুরো সাইডটাকেও বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর হালকা করে হাত দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবং খুব আস্তে করে এই থালা থেকে তুলে কড়াইয়ে পরোটাটা দিতে হবে। আমি কড়াইয়ে এখানে সাদা তেল দিচ্ছি। তেলটা আরেকটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে পরোটাটা একটু ভালোভাবে ভাজা হয়। তেলটা গরম হয়ে গেলে পরোটাটা আমি আস্তে আস্তে তুলে দেবো। এখানে কড়াইয়ে তেলটা গরমই হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি, কারণ খুব বেশি জোর দিলে পরোটাটা পুড়ে যাবে। আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে হবে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, ফের আস্তে আস্তে আমি পরোটাটা উল্টে নিলাম। এইভাবে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভেতরের পুরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি একে একে সবকটাই পরোটা ভেজে নিয়েছি। এবার আমি কষা আলুর দমটা করে দেখাবো। কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে অল্প একটু জিরে গুঁড়ো আমি ফোড়ন দেবো। জিরেটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দুখানা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে একটু হালকা আঁচে ভাজা ভাজা করে নেব। এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, টমেটোটা যাতে নরম হয়ে যায় এবং পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে যায়। এরপরে আমি আদা কুচি এবং রসুন কুচি আমি গ্রেট করে আদা এবং রসুন গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে বেটেও দিতে পারো। আরও একটু ভাজা ভাজা করে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা ভাবটা কেটে যায়। এরপরে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম এবং ধনে গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আরও একটু আমি মশলাটা কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে করলে পুরো একদম দোকানের মতো খেতে লাগবে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। ভালো লাগলে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবে। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকেই সেদ্ধ আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, সেটি মশলার মধ্যে দিয়ে আরও একটু ভালো করে আমি কষিয়ে নেব। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলাটা সেদ্ধ আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে শুকনো শুকনো হয়ে গেলে অল্প পরিমাণ আমি একটু জল দেবো, খুব বেশি জল দেবো না যেহেতু আলুটা আমার সেদ্ধ করা আছে। শুধু গ্রেভিটা আলুর মধ্যে যাতে লেগে যায় সেই জন্যেই জলটা দিচ্ছি। এবং অল্প পরিমাণ আমি নুন দেবো। আর একটুখানি আমি চিনি দিয়ে দেবো।
দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি একটা থালা চাপা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা আরও ভালোভাবে আলুর মধ্যে মাখা চাকা হয়ে যায় এবং একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে আমি থালাটা খুলে নিয়েছি। গ্রেভিটা একদম শুকনো হয়ে গেছে এবং দুটো আলু আমি একটু ভেঙে ভেঙে দেবো, যাতে আরও সুন্দর গ্রেভিটা মাখা মাখা হয়, কারণ এটা কষা আলুর দম হবে। এইভাবে দুখানা আলু আমি একটু ভেঙে আরও গাঢ় করে নিলাম। এর ওপরে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিচ্ছি। এবং অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার আলুর দম রেডি। ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আমার আলুর দম পুরো রেডি হয়ে গিয়েছে। কিছুটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর দম পুরো রেডি। এবার মোগলাই পরোটাটা তোমাদের কেটে আমি দেখাবো। আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আমি পিস পিস করছি। মোগলাই পরোটাটাকে আমি 4 পিস করছি। এইভাবে আমি 4 পিস করে নিচ্ছি মোগলাই পরোটাকে। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো ভেতরে পুরটা পুরো ভাজা হয়ে গেছে, একটুকু কাঁচা নেই। আর পরোটাটাও বাইরে দিয়ে খুব সুন্দর ভাজা হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। নমস্কার বন্ধুরা।